নমস্কার। একটা কথা আপনাদের জানিয়ে রাখি, আজ যে আপনারা নাটকটি দেখবেন সেটি খুবই অবাস্তব। বাস্তবে যার সঙ্গে কোনো মিল আপনারা খুঁজে পাবেন, তার কারণ বাস্তবে এই ঘটনা ঘটানো সম্ভবই। আচ্ছা, আপনারা যদি জিজ্ঞেস করি আপনারা কারা কারা মৃত্যুদণ্ডের পক্ষে, আর সেই মৃত্যুদণ্ড যদি শাস্তি হয়, আমি বলতে পারি শতকরা 61 জন বলবেন, শতকরা 28 জন বলবেন না, আর শতকরা 11 জন বলবেন জানি না মশাই, ভেবে তো দেখি। আর যে শতকরা 61 জন হ্যাঁ বলবেন, তাদের যদি জিজ্ঞেস করি কিছু ধারণা আছে ফাঁসি সম্পর্কে আপনাদের, মানে ফাঁসি কিভাবে হয়, আমি জানি তারা না বলবে। কারণ যার ফাঁসি হয় সে তো বলতেই পারে না কিভাবে ফাঁসি হয়, আর যে ফাঁসি দেয় সেটা সে বাইরে মুখ বলে দেয়। চলুন না একটা চান্স দিয়ে দেখি। আজ একজনের ফাঁসি হবে, আজ কমান্ডারের ফাঁসি। দীর্ঘ 20 বছর আগে কমান্ডার তার স্ত্রী চাপারানিকে গলার টিপে খুন করেছিল। তারপর দীর্ঘ 15 বছর ধরে আইনের রোধী মহারথীরা পরমাণু কেটে তাকে দোষী সাব্যস্ত করেছে। তারপর আরো দীর্ঘ 5 বছর ধরে রাজ্যপালের কাছে, রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চায়। আজ এই কমান্ডারের ফাঁসি। এখন ভোট চাচ্ছে, কমান্ডারকে স্নান করানো হয়েছে। জেলার সাহেব তাকে সযত্নে জিজ্ঞেস করেছে সে কি খেতে ভালোবাসে, আর সবাইকে চোখকে দিয়ে কমান্ডার বলেছে সে ভোরবেলা লঙ্কা পোড়া দিয়ে পান্তা ভাত খেতে ভালোবাসে। আরে ডাক্তার, আমি ভাবলাম বেটা ছেলে সারা জীবন ভালো মন্দ কিছু খাইনি, হয়তো সন্দেশ রসগোল্লা এই সমস্ত কিছুই খেতে চাই। তাই আমি নিজে বাজারে গিয়ে বাজারের সেরা সেরা মিষ্টিগুলো কিনে আনলাম। আর এখন তাকে বলে কিনা লঙ্কা পোড়া দিয়ে পান্তা ভাত খাবে। আচ্ছা, আমি পান্তা ভাত কোথায় পাই বলুন তো? আমি বলছিলাম কি জেলার সাহেব, ভাতের মধ্যে জল ঢেলে দিলেই তো পান্তা ভাত হয়ে যায়। বলেন কি মশাই, ফাঁসির আসামি বলে কথা, ওকে ঠিক করে কিছু বললে গভর্নমেন্ট আমাকে ঠিক করে দেবে না? ও কি মুশকিলে বললাম বলুন তো। আমি বলছিলাম কি জেলার সাহেব, পান্তা ভাত কি ওকে খাওয়াতেই হবে? থামুন তো মশাই, ফাঁসির আসামি সে দিচ্ছে বলে কথা, ওকে যদি পান্তা ভাত না খাওয়ায় গভর্নমেন্ট আবার চাকরি খেয়ে নেবে না? সারা জীবন সুনামের সঙ্গে চাকরি করে এসে শেষে কিনা পান্তা ভাতের জন্য চাকরিটা যাবে। ও মনে বলছো নকুল, আর শোনো, তুমি একবার আমার কোয়ার্টারে যাও, যে ব্যবসায়ীকে জিজ্ঞেস করো কাল ছোট খোকা ন্যাকাল করার জন্য রাতে ভাত খাই, তিনি কি সে ভাতটা ফেলে দিয়েছেন? আচ্ছা স্যার, আরে শোনো, যদি বলেন হ্যাঁ ফেলে দিয়েছি, তাহলে ব্যবসায়ীকে পরিষ্কার বলে দেবে যে বড়বাবু বলে দিয়েছে আপনি ছেলে ভুলে গিয়ে বাপের বাড়িতে গিয়ে উঠুন। আর 2 দিন পরে চাকরি খুঁড়িয়ে বড়বাবু ওখানে ঘর জামাই হয়ে উঠুন। ঠিক আছে স্যার। আরে শোনো, আর যদি পরে না ফেরিনি, জল দিয়ে রেখে দিয়েছি, তাহলে থ্যাংক ইউ বলে ওই ভাতগুলো একটা থালায় করে দিয়ে আসবে। আর সঙ্গে কিন্তু গোটাটা থেকে লঙ্কা পোড়া। আচ্ছা স্যার। আরে শোনো, থাকছো কোথা? যাওয়ার আগে আমার অফিস ঘরটা খুলে যাবে, দেখবে টেবিলের উপর দই মিষ্টি সব রাখা, ওগুলোকে ম্যাম স্যারকে দেবে আর ছোট খোকাকে দিতে বলবে। আচ্ছা স্যার। আরে শোনো, দইটা দিতে বারণ করো, ওটা গোল করে রাখতে বলো, আমি বাড়ি ফিরে খাবো। আচ্ছা স্যার। আবার দাঁড়িয়ে রইলে কেন? আচ্ছা, আপনি যদি আবার কিছু বলেন
না আর কিচ্ছু বলার নেই যাও আচ্ছা আসলে একটু তাড়াতাড়ি এসো আচ্ছা ঠিক আছে ঠিক আছে যাই হোক অমণ্ডলের শেষ ইচ্ছা অনুযায়ী জেলার সাহেব তাকে অনেক কষ্টে পান্তা ভাত খাওয়ালেন। এবার অমণ্ডলকে ফাঁসির মঞ্চের সামনে নিয়ে আসা হয়েছে আর আমাদের সরকারি পুরোহিত বাচস্পতি মহাশয় তাকে গীতা পাঠ করে শোনাবেন। এই হয়েছে আরেকটা লেখা ঠিক 4:55 ঢোলাতে হবে আর বাচস্পতিকে সেই কখন থেকে ঠিক অং বং চং করতে কে জানে। আমি বলছিলাম যে জেলা সাহেব ওকে একটু তাড়া মারুন না। তারা মারাটা ঠিক হবে না, বুঝলেন না? সরকারি পুরোহিত তবে আর কি সরকারি পুরোহিত? আরে বাবা সরকারি পুরোহিতের জন্য তো আর হরিণ কাটা এক জায়গায় দাঁড়িয়ে থাকবে না, সে তো টাইম হলেই পুরো করে বসে যাবে। আরে ও বাচস্পতি মশাই আপনার কি হলো? ও কমল, আরে তোমরা সবাই রেডি তো? আমি হ্যাঁ স্যার। হ্যাংম্যান তৈরি সব এসেছে তো? সবাই তো রেডি, কিন্তু এই বাচস্পতিকে ঠিক করছে কে জানে। আরে ও মশাই হলো আপনার? আপনি না মশাই অত্যন্ত অর্বাসী দেখতেছেন একটা লোক পরমারে সই না যাইতেছে তার একটু ঠাকুরের নাম শোনাইতেছি। হেমন্ত মশাই আপনি ওর কানের কাছে বিল বিল করে ঠাকুরের নাম শোনাচ্ছেন না আমার নামে খিস্তি করছেন? কে শুনতে গেছে? এই, শুনুন, তাড়াতাড়ি করুন, একদম সময় নেই। এইবার কমণ্ডলকে ফাঁসির মঞ্চের সামনে নিয়ে আসা হয়েছে। তার হাত দুটো ধরে নিয়ে বেঁধে দেওয়া হয়েছে, তার মুখে কালো মুখোশ বসিয়ে দেওয়া হয়েছে। জেলার সাহেব তার অপরাধের বিবরণ তাকে শুরু দেন। এছাড়া জেলার সাহেব তার যে অপরাধের জন্য তার শাস্তি হয় সেই শাস্তির বয়ানকেও তাকে শুরু দেন। এবার জেলার সাহেব 10 থেকে 0 অবধি বলতে শুরু করে। সেই জেলার সাহেব শূন্যে এসে পৌঁছালেন। কমণ্ডলের পায়ের তলা থেকে তার কাঠের পাতাতলটি সরে গেল। কমণ্ডলের দেহ নিষ্ফল হয়ে গেল। কমণ্ডলের জীবন শেষ। আর এইখানেই আমাদের নাটক শুরু। শুরু করুন সকল এসো। নামছেন আপো রেলওয়ে ললিতাবাদ স্টেশনে পরে বাধা আছে Ten, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0.
বসবো। My dear, really I don't know. সাধারণত একটা মানুষই বলেন ফাঁসলাতে বছর 10 সেকেন্ড 15 সেকেন্ড 20 সেকেন্ড বসতে পারে, বাট হি ইজ স্টিল অ্যালাইভ। অরিন্দম তোর লাশটাকে নামিয়ে নিয়ে আসুন। আচ্ছা আসো। My dear, you can't call him a loss because he is very much alive. সব কথাতে ঘরের বইয়ের মতো ফুটকাটা বন্ধ করুন। একটা কাজ ঠিক মতো করতে পারেন না, আমার ওদিকে আইন দেখাচ্ছে। কত বল, আরে কি করবো বলো? কি বলবো স্যার, কিছুই তো বুঝতে পারছি না। আরে স্যার একটা কাজ করলে হয় না? ওকে সবাই মিলে ধরাধরি করে গরুকে ঢুকিয়ে ধরে ধরে তিনটাকে একটা আইন বলছে যে যে লোকটার ফাঁসি হচ্ছে সে তার ফাঁসির পূর্ব মুহূর্তে এটা জেনে যাবে যে সে এই অপরাধ করেছিল, তাই তার ফাঁসি হচ্ছে। আর একটু কোনো গ্যারান্টি নেই। আচ্ছা, এটা কাম করলে হয় না? এই জল টল দিয়ে কোনোভাবে ওর যদি জ্ঞানটা ফিরে গেলে যায়, আবার প্রথম ঠিকা আমার প্রথম থেকে মানে সেই পান্তাভাত থেকে সরি আমার বাড়িতে কিন্তু আর কাজটা পাচ্ছি না 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 স্যার, আমার সবচেয়ে প্রথম থেকে করার কি দরকার? কোন রকমে ওর জ্ঞানটা ফিরিয়ে দিয়েছে, চায়ের বয়সটা শুনিয়ে দিয়ে আবার হসপিটালে চলে যেতে হবে না। আমি যেখানে ভাত খাইতেছি নাকি, হ্যাঁ? আমার একটা এক্সপেরিমেন্টের মাথা বাড়া দেব না? না 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 তাহলে না, আপনারা সবাই মিলে জ্ঞান ফিরে হয়ে আছে। আমি আবার প্রথম থেকে মন্ত্র হইয়া শোনাই। সহায় কোথায় আপনার মন্ত্রে আর কাজ নাই। আপনার ওই ভুলভাল মন্ত্র শুনে হয়তো প্রাণ চাল বেরোতেই চাইছে না। ডাক্তার দেখুন তো কোনোভাবে ওর জ্ঞানটা ফিরিয়ে আনা যায় কিনা। হ্যাঁ, কোনো চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। একটু প্রেশার দিন, প্রেশার। আরে কি শেখার পেশার ভুল হয়ে গেছে। সরকারি ডাক্তার ছুটিতে থাকার জন্য সিলেবাস থেকে ওনাকে বলে তা উনি তো দেখি এখন ফাঁসির মঞ্চটাকে একদম লেবার রুম বানিয়ে আরো এটা কি করছে? একে বলে এইও, আপনি এইও, এমনি করে এইও, বড় বড় এইও, আগে রুকি এইও, আজ বন্ধ এইও, বলে বলে এইও, হাতটাকে তো এইও, চালু করে এইও। এবার ওকে একটু বোঝান ও এই চাপড়ানিকে ঘুম করার জন্য আমরা ওর ফাঁকি দেব। কমলা দিদি, ও কমলা দিদি, শুনতে তো বলে না। এই, ডাক্তার, কি হলো? আপনি আপনার কমলা দেবীকে পেলেন কথা। সরি সরি, আসলে কমলা দেবীকে না লেবার রুমে শুয়ে রেখে এসেছি, তাই ঘর না করে তোমার মাথায় মাথায় আসছে। আচ্ছা, তাকে একটু নাম জানো না? কমণ্ডল কমণ্ডল ও হ্যাঁ, হ্যাঁ, মিস্টার কমণ্ডল, ও মিস্টার কমণ্ডল,
আপনাকেই তো বলছি ভাই, আপনারই না কমণ্ডল ভাই। আমার তো মনে করতেছে না। পড়বে ভাই, পড়বে। আমার সাথে কথা বললে সব মনে পড়বে। আমি 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 এখানে গেল আপনার যে ফাঁসি হবে ভাই। হাসি কি ছাত্র সম্মত উপায় গলায় পড়ে গিয়ে ঘুরানো আপনি ফুট কাটাটা একটু বন্ধ করলেন। আপনি বলে ভাই, মানে 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 আমৃত্যু ঝোলানো, মানে এনারা মোবাইল মিলে আপনাকে ঝোলাবেন। আপনি মরে যাবেন, মরা কি পাইস্তানা ফাটা। দেখুন এরকম একটা কঠিন অপারেশনের সময় না ডিস্টার্ব করলে আমি কিন্তু এরকম করে ফেলবো না বলে দিচ্ছি। দেখুন মশাই, আপনি কিন্তু আর একটা কথাও বলবেন না। ডাক্তার, আপনার এই অপারেশনটা একটু মুখ চালিয়ে তাড়াতাড়ি করবেন কি? এই হচ্ছে মরা মানে ভাই বেঁচে না থাকা। বাচ্চা তুই বাচ্চা মানে বাচ্চা, এই যে আমরা যেমন সবাই বেঁচে আছি। আমরা রেখে আসি দাও, এ কথা কি উত্তর দেবে দাও। সরি ডাক্তার, সরি। আপনি নিশ্চয়ই বেঁচে আছেন ভাই। এই যে মহান কামিয়াতে চেয়ারের উপরে বসে আছেন। বেটা মাওলা তো মাওলা, আপনি সে এত বড় ছাপ পরবর্তী চেয়ারটাতে তার একটা পাবি না। এটা বসলেই বুঝতে পারছো বেঁচে আছে কি মরে গেছে। এই যে কেষ্ট তার শিক্ষার মতলব যদি না থাকে তাহলে মুখটাকে বন্ধ রাখো। অসংখ্য লক্ষ্য থাকা আপনি অবশ্যই বেঁচে আছেন ভাই। এই যে আমি আপনার সামনে হাঁটছি, আপনি কি আমাকে দেখতে পাচ্ছেন না? আপনি কি আমি ডাক্তার। আমি মানুষের সেবা করি, মানুষের প্রাণ বাঁচাই, বিশেষ করে এই মানুষকে মানুষকে বাঁচান? ইউজুয়ালি মানে সাধারণত তাহলে আপনি এতক্ষণ ধরে মরার কথা বলছিলেন কেন? মানে ভাই জানা সাহেব, আমার মনে হচ্ছে আর কোনো ঠিক হবে না, কেসটা খুব জটিল হয়ে যাচ্ছে। আমি ও কমান্ডার দিনো রে না দিনো না, তা কি করে চিনবা ভাই? তোমার তো এর আগে আর ফাঁসি হয় নাই। শুনে, আমার নাম পঞ্চানন বাচস্পতি, সরকারি পুরোহিত, পূজা করি। পূজা করেন? জেলার হাকল পূজাই করি, জেলার সাইডে বাড়ি শনি পূজা। দেখুন, এই হাটের মানে এই কথাটা না বললে আপনার চলছিল না। এখানে কি কোনো পূজা হবে? বাবা, এইখানে তো পূজা হইব, এইখানে তো হাসি পূজা হইব। এখানে তো কোনো ঠাকুর দেখতেছি না। ঠাকুর কি আর চাইলেই দেখা যায় বাবা? ঠাকুরের মনে মনে উপলব্ধি করতে হয়। ওই কমণ্ডল, আমি ওই ডাক্তারও নই আর ওই পুরাতন, আমি হচ্ছি গিয়ে পুলিশ। পুলিশ হইল তারা, চোর ধরে তারা। আপনি তো ভুল করলেন। ভুল করলে পুলিশ হলো তারা, ওই পুরুষ তারাই কাজ। আর একটা খারাপ কথা বললে না, আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে বার করবে। আমি সরকারি পুরোহিত, সরকারি কামে আইছি, আপনার কোনো এখতিয়ার নিয়ে আমাকে বার করবে। আর একটা কথা বলে দেখুন, এখতিয়ার আছে কি নেই আমি একদম বুঝিয়ে এলো। হ্যাঁ, তাকে বলছিলাম কমণ্ডল, তুমি তোমার স্ত্রী চাপারানিকে খুন করার জন্য আমরা তোমাকে ফাঁসিতে ঝোলাম। চাপারানি তোমার বউ, যাকে তুমি খুন করেছো,
না? না, মনে পড়ছে না, না ইচ্ছে করে মনে পড়তে চাইছো না? সত্যি বাবু, আমার সত্যি মনে করতে মনে ও, কি মুশকিলে বললাম বলো তো? ও কামন, আর একটু বুদ্ধি টুদ্ধি দাও। কি করবো স্যার, কিছুই তো বুঝতে পারছি না স্যার। স্যার এরকম হবে না। আমার মনে হয় ওই সেদিনকার ঘটনা একটা ভিভিড ডেসক্রিপশন ওকে শোনাতে হবে। পারলে আপনি শোনান। আমি হ্যাঁ শোনা 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 শোনো, এটা ধরুন। সব লাইট অফ আরে মত তুলে না কমন্ডল, ও কমন্ডল, শুনতে পাচ্ছ? মনে করার চেষ্টা করো। কানের নিচে নামিয়ে নি খড়দরে তোমার বাড়ি ছিল। তোমার বাড়িতে অন্ধ বুড়ো বাপ, তোমার 3 ছেলে মেয়ে আর তোমার বউ চাপা থাকতো। সেখানে তুমি একটা রোলিং মিলে কাজ করতে। মাইনে টাইমে তোমার ভালোই ছিল কমন্ডল, কিন্তু তোমার খুব বদ্ধ ছিল। তুমি তুমি খুব নেশা করছিলে। শুধু তাই নয়, তুমি তুমি খারাপ খারাপেও যাতায়াত করতে। যাই হোক, একদিন শ্রমিক অশান্তির জন্য তোমাদের কারখানার মালিক তোমাদের কারখানা বন্ধ করে দিতে বাধ্য হল। তোমার তোমার বাড়িতে অভাব দেখাছিল কমান্ডো, কিন্তু কিন্তু তাই বলে তো তোমাকে নেশার পয়সা জোগাড় করতেই হবে। একদিন যখন শ্রমিক ইউনিয়নের নেতারা শ্রমিকদের উস্কানি দিয়ে বক্তৃতা করছিল, তখন তখন তোমার নেশা করতে ইচ্ছা হলো কমান্ডো। তুমি ঠাকুরের কাছে গেলে টাকা চাইতে, ঠাকুরের তোমাকে টাকা দিল না। তখন তোমার এক বন্ধু তোমাকে তোমাকে প্রচুর প্রচুর মদ খাওয়ালে। নেশায় টং হয়ে তুমি বাড়ি ফিরলে। বাড়ি ফিরে তুমি তোমার অন্ধ পুরো পাপকে গালাগালি করতে লাগলে, শুধুমাত্র টাকার জন্য। এর জ্বালায় তোমার ছেলেমেয়েরা চিৎকার করছিল। ছেলে মেয়েদের চিৎকার, তাদের আত্মনাদ, তাদের হাহাকার শুনে তোমার আরামে সেখান থেকে ছেলে কমন্ডল। তুমি তুমি চাপার কাছে গেলে টাকা চাইতে, চাপা তোমাকে টাকা দিল না। তখন তখন সামনে পড়ে থাকা খানাটা তুলে নিলে, ওটা বিক্রি করে মদ খাবে বলে চাপা তোমাকে বাধা দিতে গেল। তুমি চাপার কমান্ডার, কি ধরনের কমন্ডল? চাপা 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 মরে গেছে। এইবার বলো দেখি, সবকিছু মনে পড়লো কি না? আমার মনে হয় একটা আইডিয়া। গুড গুড গুড, তোমার তো কাম আসা নয়, আইডিয়া থাকতে ছাড়ো দেখি তোমার আইডিয়া। বলছিলাম যে আমরা যদি সেদিনের নাটক পুরো ঘটনাটাকে না ওখানে নাটক করে দেখিয়ে দিই। যার মানে কি বলতে চাইছো তুমি? আমি বলছিলাম স্যার, আমাদের মধ্যে কেউ কমান্ডার থাকতাম, কেউ অন্ধ কেউ অভারা থাকতাম, কেউ ওর ছেলে মেয়েরা থাকতাম, আর কেউ একজন কেউ আমি থাকতাম। তারপর সেদিনের পুরো ঘটনাটা ওর সামনে আমরা একটু অভিনয় করে দেখিয়ে দিলাম। তোমাকে ব্যাড আইডিয়া। আর ডাক্তার, এতে কি কোনো কাজ হবে? একটা কাজ দেওয়া যেতেই পারে, মানে অবচিত। না 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 ডাক্তার, আপনারা যে কোনো অবস্থা মানে ইয়ে করে লাভ নেই। মানে কান্ডির ডাক্তার শেষ করে নিয়ে গিয়ে উঠে পড়ে শিবের মাঝে ফেলবেন কিনা কথা হবে না। দেরি করে কাজ নেই, শুরু করা যাক। কমল, তোমাকে একই সাথে বাজে আছে, তুমিও অন্ধগুলো বক্তা থাকো। অয়নবাবু, আপনি হচ্ছে হিরো, মানে কমন্ড, আর তোমরা 3 জন 3 ছেলে মেয়ে। আর ডাক্তার, আপনি চাপার আসছেন। আমি বলছি আমার বিয়ে, এখন আমি পুরো লোকটা বোঝাবো। তাছাড়া
বাচ্চা করছি। আরে এই তো আমাদের চাপারানি। আমি না না না, আমার কাজ ওইটা খালি মন্ত্র করা, ব্যাস, আমি শুধু না। দেখুন মশাই, সরকারি কাজে আমি বলে কিছু হয় না। এখানে সবে মিলি করি কাজ, আর কিছু নাকি যাচ্ছে। এই না না না, আমি করবো না, ব্যাস। আপনাকে করতে হবে ব্যাস। না করলে আপনার নামে রিপোর্ট করবো ব্যাস। আর রোজ সকালে আমার অফিস ঘরে এসে ওই টুকটুক করে এই গণেশের সামনে ফুল ফেলা বন্ধ করে দেবো ব্যাস। ব্যাস। আমাদের কিন্তু আবার ঝামেলা। কেন তোমাদের মধ্যে আবার কিসের ঝামেলা? ডাক্তার, ওই লোকটা তো তুই নিয়ে ছেলে। আমি রোগপুরা রামসিংকে বললাম তো কিনে দেবো তো। রামসিং কিছুতেই লাগলো না। না না না, আমি কিনে দেবো না। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, হড়বড় করো না, হড়বড় করো না। আচ্ছা হরিণ বাবু, কমন্ডলের ছেলে মেয়েদের বয়সের শেষ একটু বলুন তো। তার নাম মনে করি 20 বছর আগের ঘটনা। হ্যাঁ, ও বড় মেয়েটার বয়স 7 বছর, ছোট মেয়েটার বয়স 5 বছর, আর ছেলেটা তার ছেলেটা ছেলেটা এখন আমার নামে আমার জানে কি মশাই, চাকরি নিয়ে করতে গিয়ে দেওয়ার কথা। অসুবিধার সময় সে আমার সাথে হয়ে যায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আর শোনো, সিনিয়ে এই অনুযায়ী নকুল, তুমি বড় মেয়ে, কৃষ্ণ তুমি ছোট মেয়ে, আর রঞ্জন তোমার মামা টানা ছেলে। নাও, আর কোনো গন্ডগোল নেই, এবার শুরু করা যাবে। আর শুরু করুন। খুলে একেবারে কারখানার দেশ থেকে শুরু। মানে আমি হচ্ছি ইউনিয়নের লিডার, বক্তৃতা করছি। হ্যালো 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 হ্যালো, বন্ধুগণ, আজ 1 মাস না না, আজ 3 মাস হলো আমাদের কারখানা বন্ধ। মালিক বলেছে মালিক বলেছে মালিক যা বলার সেটাই বলেছে। কিন্তু এ কারখানা আমরা খোলাবই, তাতে কারখানা থাকুক আর নাই থাকুক। আমাদের কিন্তু ভেঙে পড়লে চলবে না। আমাদেরকে মাথা উঁচু করে সোজা হয়ে দাঁড়াতে হবে। রবীন্দ্রনাথ আমার ছোট প্রকার বইয়ের এক জায়গায় লিখেছে, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে। আমাদেরকেও সেই তাল গাছ হতে হবে, আর সব কিছু ছাড়িয়ে উঁকি মারতে হবে ওই মালিকের ঘরে। তাই বন্ধুগণ, আপনারা সবাই একজোট হন। বন্দে মাতরম। হয়তো কামড়ে ঠিক করা হয়। আরে দেখো, কাউকে তো ঠিক করা হয়নি। আরে ধর মশাই, আপনি যখন কাউকে হাঁটতে যাবেন তা আমি কি করে জানবো? শুরু করুন। কি খবর গোটল বাবু, কেমন আছেন স্যার? আরে ভাই, একদম বাবু, 3 মাস হয়ে গেল কারখানা বন্ধ। হয়তো ওই তোমার কাছে এসেছি। কোন প্রতিক্রিয়া এসেছে? সেই শরীরে কাঠটা ভালো টাকা আর টাকা দিব আপনাকে? পাগল না বুঝতে পার? চাইবি, চাই
হয়? আরে ব্যাসে ব্যাসে যে কাউকে টাকা ধার দেয় আপনি মাথায় বেশি ফসল করবেন না তো। আপনি দেখেন সে কাপড়ের টাকা ধার দেয় সেই ব্যাসে দেখেছি তো সবই বিশ্বাসে কাবুলিয়ারা সবই। হ্যাঁ, আমার মনে হয় না এই সামান্য ব্যাপারটা নিয়ে না সময় নষ্ট করে মনে হয়। এটা তুমি মানলেও পড়ে অনিবাবু ব্যাপারটা কিন্তু রিয়ালিস্টিক। এই সমস্ত সফিস্টিকেটেড কথাবার্তা না কমন্ডল ক্লাসের লোকেরা বলে। এটাকে কিস্তি করুন কি পারবেন না। কিস্তি কিস্তি উচ্চারণ করতেই পারো। আমার দিদি দেওয়া আছে। তার মানে কিসের কিস্তি? তাহলে শুনুন, এই পুলিশের চাকরিতে প্রথম ঢোকার পর মুখ খুব খারাপ ছিল। তখন যেখানে সেখানে কিস্তি বেরোত। বিয়ের পর গুলোবান করতে শ্বশুর বাড়ি গিয়ে শ্বশুর মশার সঙ্গে গল্প করতে করতে 2-4টে কাঁচা বেরিয়ে গেল। ব্যাস অনেক দিন স্ত্রী আমার কিস্তি দিয়েছে। এরপর যদি আমার মুখ থেকে আর কিস্তি বেরোয় দেখতে আমি পারবো না কিস্তি করতে। দেখুন মশাই, এই সরকারি চাকরি ছেড়ে দিয়ে না একটা পথ ছাড়া খুলে দেবো। এবার আবার চালিয়ে যান। হ্যাঁ, আমি বলছিলাম কি করে চিন্তাটা আপনি করুন। আর সত্যি কথা বলতে কি একটু মেক ইট মোর রিয়েলিস্টিক, একটু তো চেষ্টা করতে হবে স্যার। আর ওটা আপনার আসে খারাপ কথা আমি দিতে কেন ভাবুন না। দেখুন মশাই, সরকারি কাজ করতেছে না এটা তো নীতি কথা মানাবে। ঠিক আছে, কমান্ডোটা আমি করে দিচ্ছি। কিস্তি কিস্তিটা একটু কমই দেবো। চল। হ্যাঁ বুড়ো, সারাদিন কোথায় কোথায় ঘুরিস রে খোকা? গরু চড়াতে যায় রে বুড়ো। জানিস না কি ধান্দায় করি? ঘুরিস রে খোকা? রাবণের গোষ্ঠীর আপনার জোগাড় করতে চাইলে বলো। তোর কাছে যে লোকানোর টাকাগুলো আছে সেগুলো সেগুলো আমাকে কোথায় খাবো বল? আমি খুব ভালো শুনবো না। আমি মাল খাবো, আমাকে টাকা দে। কোথায় খাবো বল? কেন কোথায় পাবি মানে? আমি আমি যখন চাকরি করতাম তখন আমার পকেট থেকে যে টাকাগুলো গেলাতে সেই টাকাগুলো কোথায়? সত্যি বলছি বাবা, সম্ভবত বলছি, আমি কোনদিন সত্যিকে টাকা কিনি রে বাবা। হ্যাঁ, মিথ্যে কথা বলছিস। আমি আমি নিজের চোখে দেখেছি। দেখো বাবা, একদিন দেখেছিলি, তাও আমি কিছু ভাবিনি রে। অন্ধ মানুষ হাতরাতে তোর পাজামা ভেবি যেটা হাতে নিয়েছিল সেটারও ছিল বৌমার ছায়া। তাতে তো বাবা কোনো পকেট থাকে রে। আমি আমি খুব ভালো শুনবো না। আমি মাল খাবো, আমার টাকা দে। সত্যি বলছি খোকা, একটা পয়সাও আমি দিতে পারবো না রে। দিতে পারবি না তো বাপ হয়েছে কেন? বাপ হয়েছে ছেলেকে মাল খাওয়ার পয়সা দিতে পারিস না, তাহলে তাহলে সম্মান হয়েছে কেন? এই কেমন কথা হলো? বাবুর সঙ্গে এমন করে কথা বলে নাকি? এই ছাড়ে তুই দোকান। কেন চুপ করবি শুনি? না, জানি না, আটাও পাইনি। Idiot! আর রাম সিং, তোমার বুদ্ধি শুদ্ধি কম হোগা। ওর দুটো মেয়ে বাঙালি হলো আর ছেলেটা হিন্দুস্তানি। তোর একটা কথা নেই বলেগা, জব মারেগা তব কাটেগা। দাও, আবার শুরু করো। আমার আমার মাথা খারাপ। যেমন মাথা ওই গোবর করে মাথা আমার খাবি কি? মাথার প্রতি এটা কিন্তু পার্সোনাল অ্যাটাক হয়ে গেল। যেমন কথা
মাথায় গোবর পড়া। আরে না না, ওইটা আপনার কিডনিরই কথা। আমি তো খালি প্রচার করি মাত্র। আরে তোর কিন্তু মহত্তীয় লোক আছেন, সামনাসামনি বলার সাহস নেই, এই মৌকায় শুনিয়ে দিলে ঠিক আছে। আমারও যখন মৌকা আসবে না, আমিও তখন শোধ তুলব। আমার শুরু করছি। আমার মাথায় গোবর পড়া না তোর বাপের মাথায় গোবর পড়া? এই, আমার বাপ তুমি কথা বললে কি বলে দিচ্ছি। বেশ করে বললো, কি করে পারে? কেমন কথা? বাপের বয়সে বাপ তাকে বলে কিনা চুপ করে বসে না। তোমার ঘরে গিয়ে বাঙালি ছেলে কান্নার সময় হায়রাম হায়রাম করে কাঁদে। নাও ঠিক শুরু করো। হ্যাঁ স্যার, স্যার আমি বলছিলাম কি অনেক দূর তো হলো, তা একবার ওকে জিজ্ঞেস করে দেখলে হয় না ও সব কিছু মনে পড়লো কিনা। ডাক্তার, ওকে একবার জিজ্ঞেস করে দেখুন তো ও কিছু মনে পড়েছে কিনা। দাঁড়ান দেখছি। দিদি শুনছেন? শুনতে পাচ্ছেন? আপনার কি কিছু মনে পড়েছে? আরে সালাম সালাম সালাই না, আমার তো বেশ মজা লাগতেছে। এই ছোটবেলায় কবে বাংলা করছিলাম, প্রতিভা পড়ে যায় না দেখছি। আপনার কি মশাই থাকতে তো আমার কখন থেকে বানিয়ে বানিয়ে ডায়লগ বলতে হচ্ছে। বানিয়ে বানিয়ে বলতে হবে কেন? আরে এই ডায়লগটা আমাদের সকলেরই মুখস্থ থাকার কথা। ঘরে তো সকলেরই পত্নী আছে। পত্নী থাকলেও তার সঙ্গে আমার ঝগড়া হয় না। তিনি আমাকে যথেষ্ট স্নেহ করেন। অয়নবাবু আসবেন কেন? মানে স্যার এই স্নেহ কথাটা তো এখানে ঠিক প্রযোজ্য নয়। স্নেহ কথাটা তো স্যার সাধারণত পরবের ক্ষেত্রে জানি জানি জানি, কিন্তু আপনি বোধহয় জানেন না যে আপনাদের বৌদি আমার থেকে 5 বছরের বড়। আচ্ছা ঠিক আছে, নির্বাচন প্রতিমাশাই আবার শুরু করুন। এবার কি ওকে কি মারার পোশাক? তবে তবে যেখানে ভাত পাবি সেখানে চলে এলেই তো পারে। কেমন তো যেদিকে দু চোখ দিয়ে সেদিকে চলে যাবো। চলে যারা যে তোকে মাথা টিপি দিয়েছে, আর তোর বাপের যদি ক্ষমতা থাকে তাহলে তোকে নিয়ে গেলেই তো পারে। যাবে যাবে যাবে, আমার বাপ নেমে নিয়ে যাবে। তখন তো বিয়ে করছি বলে আমার পায়ে ধরে সেদিয়েছিলি। হয়ে গেছিল আমার, তোর বাপই আমার পায়ে ধরে ফেলেছিল। আমার বাপের নামে তুই বাজে কথা বলবি না। আমার বাপের নামে বাজে কথা বললে কিন্তু মুখে পোকা পড়বে। তবে সমস্ত ব্যাপারটা বন্ধ করে দেন। কেন? আপনার তো এখনই চাপার ছবি করার কথা নয়। তবে আপনি মাল খাবার টাকা চাইবেন ও দিতে চাইবেন, ঠিক আছে, তখন আপনার ওই তিন ছেলে মেয়ে কান্নাকাটি করবে। তখন আপনি ওই সামনে পড়ে থাকা থালাটা তুলে নেবেন, ওটা বিক্রি করে মদ খাবেন। ঠিক। টাকা টাকা দিতে আসবে, তখন আপনার গলা দিতে চলবে। এখনো একটু বাকি। এই দেখা এখন কোনো ধাক্কা মারবে না, এই দেখা করেন। দেখুন কথাই আমি তোমার টাকা দিতে পারবো। একদিনের সময় কখন কি মুড আছে কে জানে। ঠিক আছে, আবার শুরু হোক। আমার বাপের নামে বাজে কথা বললে মুখে কিন্তু পোকা পড়বে। কি খেতে দিব? কেমন বাপ? ছেলেটিকে খেতে দিতে পারবে না। নেহাত আমার মতো সতী লক্ষ্মী পেয়েছিলি তাই অন্যকে হলে কবে চলে যেত। সতী লক্ষ্মী, তুই আর সতীগিরি দেখাচ্ছিস। তুই যদি সতী হবি
তাহলে তো ছেলেটা হিন্দি ভাষায় কথা বলে কেন? তোর ছেলে, ও ভাই, আমি ছাড়বো না। আচ্ছা রে, আমি মার খাবো আর টাকা দে। পয়সা দিতে পারবো না। তবে ওই মারা মানে বাচ্চা কেঁদেছে। বাচস্পতি, ও বাচস্পতি মশাই, বাচস্পতি মশাই, আরে উঠুন উঠুন, আর অ্যাক্টিং করতে হবে না, ওদিকে কমন্ডল কেঁদেছে। বাচস্পতি, ও বাচস্পতি মশাই, স্যার, 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 এদিকে আসুন স্যার। কেন, কি হলো? বাচস্পতি নড়ছে না, কোনো সাড়া করছে না। আর ডাক্তার, আরেকবার দেখুন। এই দেখছি। Sorry, Jiva, sorry. He is dead. এটা তাহলে হতেই পারে না। ও বাচস্পতি, বাচস্পতি, আরে উঠুন না বাড়ি, কমন্ডল কেঁদেছে। আরে আরে উঠুন না। উঠছে। আপনারা বিশ্বাস করুন, আমি আমি খুব আজ থেকে বড় কাটবে করেছি। ও মরেনি, মায়েরই বলছিল মরেনি। ও ডাক্তার, ডাক্তার আপনারা ওই সেই আমার হসপিটাল থেকে একবার করে দেখুন না। কোনো লাভ নেই। He is already dead. না 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 না, এটা হতে পারে নাকি? বাচস্পতি, বাপ আমার, দাদা আমার, ভাই আমার, ওর ভাই ওর, একবার চোখ মেরে টাকা, আরে ওর না রে শালা! সবাই আমার দিকে এইভাবে তাকিয়ে আছে কেন? বিশ্বাস করুন, আমি খুব আস্তে বড় কাছে করেছিলাম। ও বলেনি, মাইনি মাইনি বলেনি যে ভগবান, কেউ আমার কথা বিশ্বাস করছে না। কমলবাবু, হেডকোয়ার্টারে ফোন করে এই ব্যাপারটা আমাদের জানাতে হবে। আচ্ছা ডাক্তার, হোয়াট ইজ ইউর অপিনিয়ন? Yes. You can call. It is a case of murder. না 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 না, এটা মার্ডার নয়, এটা একটা অ্যাক্সিডেন্ট। এটা কি করে হবে স্যার? কেন অ্যাক্সিডেন্ট নয়? কিন্তু কিন্তু আমি তো খুব আগে থেকে বড় কাছে করেছিলাম। ওই যে আমাকে ফাঁসাবার জন্য এইভাবে মরে যাবে, সেটা আমি কি করে জানবো? তাহলে তো স্যার কমন্ডলের ব্যাপারটা অ্যাক্সিডেন্ট হতে পারতো। আরে বাবা, দুটো কেসের মন্দির আলাদা। কমন্ডলের বোনকে মেরেছে আর বাচস্পতি মারা গেছে। আপনি কি বলছেন স্যার? বাচস্পতি সুইসাইড করেছে? আরে ধরুন বাবা, আমি যে কি বলতে চাইছি তো নিজেই জানি না। ও ডাক্তার, আমাকে বাঁচাও। আমি কিভাবে আপনাকে বাঁচাবো? আমি তো পারিনি। আমাকে বাঁচাতে পারে। কমন্ডল, কমন্ডল, তুমি পার একমাত্র আমাকে বাঁচাতে, তুমি একমাত্র শান্তি। তুমি তো দেখেছো যে তোমাকে বোঝাবার জন্য আমি আস্তিকার গলাটা টিপে করেছিলাম। আমি আমি ওকে ইচ্ছা করে মারিনি। স্যার স্যার, ওকে সাক্ষী মেনে আপনি কি করবেন? একটু বাদেই তো সবকিছু মনে পড়ে যাবে, আর তারপর তো আমরা সবাই মিলে ওকে ফাঁসি মেরে ঝোলাবো। যে ভগবান, ওর যেন কিছু মনে না পড়ে। কমন্ডল, কমন্ডল, তুমি সব কিছু ভুলে যাও। তুমি কমন্ডল নও, চাপাদানি তোমার কেউ নয়, তুমি কাউকে ভুল করনি। কি স্যার? একটু আগেই তো আপনি বলছিলেন ওর জন্য সব কিছু মনে পড়ে। আরে বাবা, সেটা চাকরি বাঁচানোর জন্য, এখন তো নিজের প্রাণটা বাঁচানোর দরকার। সরি স্যার, সরি। আমাদের ব্যাপারটা হেডকোয়ার্টারে ফোন করে জানাতেই হবে। আমাদের কোনো উপায় নেই। কমলবাবু ফোনটা করুন। না না কমল, এখনই ফোন করো না। ও কি মুশকিলে পড়লাম। ও লোক,
মাঝখানে সুখ ছিল, শান্তি ছিল। ওই হাতির বেলায় আমার বউ যখন ওই নিশ্চিত তলায় কুচিত তলাতো, যখন যখন আমার অন্তরগুলো ভাব ওই দামায় বসে বসে তার নাতিদের গল্প শোনাতো, এখন এখন আমি ওই কারখানা গাছের থেকে ঘরে আমি ছোট ছেলেটা বন্ধা আমার ঘরটা দেও না, এই ঘরে ঢুকলে এই পোষা প্রাণীর মতো আমার পায়ের চারিপাশে ঘুটুর ঘুটুর ঘুটুর। আর মাঝে মাঝে ওই পোকলা গাড়ি আমার মানে বাংলা আমার আমার চুকের মধ্যে চুকে আসছে একেবারে উত্তাল পাতাল করে উত্তাল পাতাল করে। তারপর কারখানায় দেখে একটা বিরাট তালা তুলতে রাতারাতি মালিকেরা তালা লাগায় চালায়। তারপর দিনের পর দিন ওই কারখানার গ্যাসের সামনে বসে থেকেছি, ভেবেছি আমাদের কারখানার গ্যাস তো খুলবে। আমাদের আমাদের এত সুন্দর মানুষের পেটের ভাত কিনে নিয়ে মালিকের দেশে পালায় গেলে কিরকম মানুষ। আস্তে আস্তে ওই কারখানার গ্যাসে মুক্তি পড়ে গেল বগুড়া। কারখানার ওই সাজানো সুন্দর বাগানটা এত সুন্দর হয়ে গেল বগুড়া। আমাদের আমাদের পেটে চালাই পড়তে লাগলো বগুড়া। যখন যে কটা টাকা ছিল ঘরে ক্ষতি বাটি বাসন শোষণ সব ব্যবসা লাগলাম। এই কারখানা ও কারখানা ঘুরতে লাগলাম, একটা কাজে দাঁড়াতাম, কেউ কাঁদতে লেখা কেউ কাঁদতে লেখা। আমার শাশির সবাই সব সময় খাবো নিজের জমি কতকে করতে হবে না, অন্যের জমিতে লবণ দেবো। তুমি কেউ দেবে না, তুমি কেউ দেবে না। এদিকে ছেলেগুলো নিজের যাওয়া সুস্থ করতে না দিলে আস্তে আস্তে হয়ে পড়ো আমরা। আমার নগ্ন ভাব আমি স্বয়ের মতো সামনে থেকে। তারপর ছেলেগুলা খিদে সারা সহ্য করতে না পারে ঘুমিয়ে পড়েছে। ভাত খাওয়াচ্ছে, আমাদের ভাত খাওয়াচ্ছে, আমাদের মতো খাবারের জন্য না। আমি তো হালকা না হালকা তাহলে ওরা অনেকদিন কিছু খায়নি। কাটা থেকে পাশের ঘর থেকে
ওরা ওরা অনেক দিন পেট ভরে কিছু খায়নি, ওদের তুমি খেতে দাও, ওদের তুমি খেতে দাও। জানা গেছে আমি জোর করে তোমার সরব দেখালাম, আবার ধরা দিয়ে তোলো আমার খাবার খাওয়ানো তো আজকে পেট ভরে কিছু খায়নি, তাই তার শরীরটা বল সাবা 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 পড়ে গেল, সাবা সাবা পড়ে গেল, সাবা পড়ে গেল, সাবা পড়ে গেল, সাবা পড়ে গেল। তোমরা 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 আমার ফাঁসি দাও, আমার আত্মহত্যা করবি, আমার আত্মহত্যা করবি, আমি নিজে যাই, আমি আমার ফাঁসি ধরে করে দেবো, আমার গিয়ে বলবো সাবা সাবা আমি মারি দিতে সাবা, আমি মারি দিতে সাবা, মারি দিতে সাবা, আমি মারি দিতে সাবা, আমি তোকে মারি দিতে। তুমি আমার ফাঁসি দেবে দাদা, তাও সত্যি সত্যি মেরেছিল, কাউকে তো দেখিনি, তাদের তো কেউ চেনে না, তাই তাদের কখনো ফাঁসি হয়নি না বাবা, তাদের কখনো ফাঁসি হয়নি না বাবা, তাদের কখনো ফাঁসি হয়নি না বাবা, তাদের কখনো ফাঁসি হয়নি না বাবা। আমার পাখির ব্যবস্থা করুন। দারুণ 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 সত্যি তাই Congratulations, he is dead.
ফিনিশ করে দিবি